কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখানে রোগীদের অভিযোগ যে এখানে সঠিক মতো ডাক্তার পাওয়া যায় না এবং বিভিন্ন ধরনের যে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন ধরনের অজুহাত দেয় যে ওইখানে হইব না, ওই ডাক্তারের কাছে যান, এইখানে না ওইখানে। মানে তাদের অভিযোগ যে সঠিক সময়ে তারা চিকিৎসা নিতে পারতেছে না এবং তারা বিভিন্ন ধরনের হয়রানিভুক্ত হইতেছে। তো সেই জন্যে আমরা গেছিলাম কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তো হারুন ভাইয়ের সাথে আমরা সবাই গেছিলাম যে আমাদের মেডিকেলটা যেন সংস্কার হয়, কারণ আমাদের যে মেডিকেলটা সেটা সবাই প্রত্যাশিত যে মেডিকেলের মধ্যে সুস্থ এবং ভালো চিকিৎসার জন্য কিন্তু সবাই যায়। অনেকেই আছে অনেক দূর দূরান্ত থেকে আসে যে ভালো চিকিৎসার জন্য, কারণ বাংলাদেশে দ্বিতীয়তম না তৃতীয়তমই আমাদের এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। তো সেই জন্য অনেক দূর থেকে রুগী আসে, আমাদের ঢাকার বাহির থেকে অনেক রুগী কিন্তু এখানে আসে যে সুচিকিৎসা পাওয়ার জন্য। তো ওই হাসপাতালে যদি এ ধরনের সিন্ডিকেট উনি কি আসে নাই? কোথায় গেছে? ক্লাস নিতেছে। 24 পরে আর রোগীর সিরিয়াল উঠানো হয় নাই। দেখছি আমি জানিস। ঠিক আছে। এটা কার সমস্যা স্যার? এটা আসলে আমাদের রোগীর চাপ বেশি থাকে। স্যার আপনি স্টাফের কি কাজ? তার মানে উনি আসে নাই। সে তো আমাদের জন্য অনেক 30 চেষ্টা করে উনি ওষুধ লিখে 5 মাস বাই 5 ওইটা তো ওনার দায়িত্ব। এখন এক মিনিট, ওনার প্রশ্ন হচ্ছে ওনাকে এখানে রাখা হচ্ছে। উনি এটা লিখবে প্লাস এটা না এতদিন লেখে নাই তাহলে কেমন? উনি কেন লিখেন? এখন কথা আছে, আমরা এখানে সিভিল সার্জন অফিস থেকে আমরা এটাও তদারকি করব হাসপাতালে কতগুলো ওষুধ আসতেছে, কতগুলো আউটডোরে যাচ্ছে, কতগুলো ইনডোরে যাচ্ছে এবং কতগুলো রোগী দেখা হচ্ছে প্রতিদিন, এরকম একটা তথ্য চাই। কিন্তু এখানে 4-5 মাস ধরে কোনো তথ্য নাই সঠিকভাবে কি এতদিন পর্যন্ত কি রোগী দেখা হচ্ছে কিনা, এটা তো না, কোনো প্রমাণ নাই। প্রমাণ দেখার জন্য আমরা যতটুকু যাওয়া লাগে ততটুকু যাব। স্টপ। শুভ করা শুভ সেটা আপনি বলতেন। আপনি বলেন পরে যদি এটা প্রবলেম হয় তাহলে আপনি ওখানে বলবেন আমরা এখানে যাচ্ছি যে লোকবল নাই, তারপর আমি সিভিল সার্জনের সাথে যোগাযোগ করবো রুম লিস্ট করছো? কিন্তু আমরা করছো? ঠিক আছে, আমি লিখছো, স্টাফের নাম লিখছো? এই আমাদের সবাই এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা মেডিকেলে আসছিলাম যে সুচিকিৎসা করছে কিনা বা কোনো দালাল মুক্ত আমাদের মেডিকেল আছে কিনা। তো এখানে সাধারণ বিভাগে আইসা দেখি যে এই যে এখানে যে উনি নাই, তো আমরা এখানে পদক্ষেপ নিয়ে গেলাম, আমাদের লিখিত আছে। এরপরে আমরা তাদেরকে সবাই কি সার্জারি বিভাগে? আপনার কি সঠিক চিকিৎসা পাইতেছেন ডাক্তারের কাছ থেকে? এখনো ডাক্তার আছে না? এখনো পর্যন্ত ডাক্তার পান নাই। হ্যাঁ ভাই, এখন কিন্তু প্রায় আচ্ছা আপনি বলেন, এদিকে আসেন আপনি, আপনার সমস্যাগুলো বলেন। সমস্যা বলতে গেলে ওয়াশরুমের যে সমস্যা এটা তো আছে, তারপরে আপনার রুগীরা বেড পায় না ঠিক মতো। এমনকি আমার মেয়েটি আমি 3 দিন হাসপাতালে ভর্তিছিলাম, একদিন বাড়িতে ছিলাম বেড না পাওয়ার জন্য, মানে আমার অন্য বেডে থেকে করছিলাম। এমনিতে ডাক্তার সার্ভিস ভালো দিল, ডাক্তার সার্ভিস ভালো দেয়। আচ্ছা বেড নাই বলতে কি বেড ছিল না নাকি আপনাকে দেয়? বেড ছিল না, বেডে আর পর্যাপ্ত পরিমাণে দরকার। ও আচ্ছা ঠিক আছে, মানে আরো বেশি লাগবে। জি, রুগী আমার মতো আরো অনেক রুগীরা বারান্দায় শুয়ে রয়েছে, তা আমরা তো সবাই তো আর বারান্দায় শুতে পারবো না। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপনারা দেখেন যদি আর কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলেন, আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এখানে চিকিৎসা নেন। আর ওষুধ কি হাসপাতাল থেকে দেয়? ওষুধ দেয় হাসপাতাল থেকে? আপনার প্রথম আসছেন? আচ্ছা 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 দেখেন যদি আর কোনো সমস্যা হয় তো আমরা উপরে আছি, ঠিক আছে? এবং সমাজসেবা কার্যালয় আছে এখানে, আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে জানাবেন, সমস্যা ঠিক আছে? ডাক্তার আছে। ভালো আছেন? সমস্যা আপনার সিরিয়াল ধরেন, আপনারা তো একসাথে হয়ে গেছেন সবাই। আপনি ওখানে যাচ্ছেন,
আপনি কোন কোম্পানি থেকে আসছেন? জেনারেল। আপনাদের ডিউটি কোন দিন, মানে কোন দিন এখানে আসার কথা? রবিবার, বৃহস্পতিবার। আজকে কি বার? শনিবার। আজকে হচ্ছে আপনার শনিবার। আপনার আজকে আসার কথা না? যে আমি ভিজিটের জন্য আসিনি। কেন আসছে? আপনার শনিবার তো ম্যাম অসুস্থ ছিল, কোন ম্যাম অসুস্থ? ম্যাম অসুস্থ ছিল, আজকে সুস্থ হয়েছে। খবর পেয়ে আর কি দেখা করার জন্য কোন ম্যাম? কোন ম্যাম? গিয়েছিলাম এই পাশে। এটা না সুস্থ হয়েছে? না, উনি সুস্থ। একটু জিজ্ঞেস করো। আপনি দিকে আসেন, আপনি আসেন। সামনে চলেন। ভাই, আচ্ছা, আমার কথা শুনে আচ্ছা আপনি এটাতে বলেন, আমি আপনাদের বক্তব্য নিতেছি আপনার বিষয়ে, বলেন আপনি। আসলে আমি গত আগে আমাকে বলতে এই যে এখানে যিনি ম্যাডাম, উনি আসলে আমরা প্রতিনিয়ত আসতাম ভিজিটের জন্য, তো মানা করার পরে আমরা আসি না, ঠিক আছে। এখন আজকে এসে সকালবেলা ম্যামকে শুধু সালাম দিয়েছি, দিয়ে আমি চলে যাচ্ছি আমার কাজ। আমি তারপরে উনি ডাক্তার, আমরা ডাক্তার সালাম দিচ্ছি, ওদের কাজ আমার জব, আমার রিসিপে কি করবো বলেন? আমি তো দেখি রুগীদেরকে ভাইরাল করে তো আপনার রিজিক নিয়ে নিলে হবে না। নোটিশ আনার পর থেকে আমরা কোনো রোগীর কোনো প্রেসক্রিপশন ধরে আপনারা যান। আচ্ছা শুনেন ভাইয়া, আমার কথা শুনুন। বিষয়টা হচ্ছে আপনাদের যখন এখানে আসার কথা তখন আসবে। আপনাকে আজকে আমরা কিছু বলতেছি না, কিন্তু নেক্সট টাইম যদি এরকম হয় তাহলে কিন্তু সমস্যা হবে। আপনারা যেদিন এখানে আসার কথা ততক্ষণ আসবেন, এবং কয়টা আসার কথা? এখানে আসার কথা কয়টা? একটার পরে নিশ্চয়ই। তাহলে আপনার একটা 10টার ভিতরে এখানে আসবেন, একটার আগে এখানে যেন হ্যাঁ। আপনার হচ্ছে আপনার কোর্স করেন, আপনার ডাক্তারদেরকে কোর্স করেন, তখন ডাক্তাররা বাধ্য হয় এই মেডিসিনগুলোর এই কাজ, ঠিক আছে? আপনারা যখন যেটা লিগ্যাল ওইটা করবেন, ঠিক আছে? একটা করে আসবেন। থ্যাংক ইউ। আপনাদের আপনাদের ভুলটা নিজেরাই বুঝতে হবে। এটা 36 ভাই কিছু বলবো এই বিষয়ে? আচ্ছা আপনার একটু কথাটা বলেন, কি হয়েছে, সমস্যাটা কি? আমি তো দেখাতে চাইছি শাহিন স্যার, উনি এখন এই ওনার চেম্বারে বসে নাই, ওনার জন্য আমি ব্যতীত আরো অনেক রোগীরা অপেক্ষা করতেছে। আচ্ছা সে বিধায় আপনাদের যদি কোনো কিছু করণীয় থাকে, হ্যাঁ, যে আমরা এই সেবাটা পাইতে পারি সাধারণ জনতা। মানে ডাক্তার যে সময় বসার কথা চেম্বারে এখানে বসে পায় না, আপনার হয়রানি হইতেছেন এটা বিষয় নিয়ে, বুঝতে পারছেন ভাই? ডাক্তার নাই, এখন কয়টা বাজে? এখন বাজে আমরা প্রায় 11টা বাজে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ডাক্তার নাই। ভাই আপনি বলেন কেন ডাক্তার নাই আর কি? প্রশ্ন হচ্ছে কথা বলি আগে। আচ্ছা জি বলেন। স্যার আসছে, স্যার উপরে আছে তো, এখন তো রুগী দেখতেছে। উনি কি এখানে ডক্টর? রুগী তাহলে রুগীরা তো অভিযোগ করতেছে ওরা, কিছু রিপোর্ট আছে আমরা রাইখা দিই সিনিয়রদের জন্য। স্যার উপর আছে, স্যার নিচে নামলে ওনাদেরকে আমি দেখি। আর বাকিগুলো কি আপনারা দেখতেছেন? হ্যাঁ, স্যার রুগী দেখতেছেন ওইটা সিনিয়র চেম্বারে বসে কথা কয়টা? না না, স্যার তো রানিং এ আসছে। থাকে, রানিং এ থাকে। স্যার কি সকাল থেকে এই পর্যন্ত অফিসে আসে নাই? হাসপাতালে আছে, হ্যাঁ আছে। চেম্বারে আসছে? চেম্বারে আসে নাই আর কি। চেম্বার আসতে স্যার উপরে গেছে, আর উনি রুগী স্যার আসলে পরে সিনিয়র আসলে আমরা রিপোর্টগুলো বসে আসলে আমরা দেখাই, কিন্তু খালি নাই তো, রুগী তো দেখতে পারে। আপনার স্যার তো এই রুমে আসে নাই। স্যার আচ্ছা আইসা এখন হচ্ছে একজন ডাক্তার থাকে, তারপরে ওনার হচ্ছে ওয়ার্ডের ডিউটি আছে। ডক্টর আছেন? প্রবেশ করলে তো মনে করেন যে রুগী আপনাকে কেউ সময় দিতে পারবে না, ওনাকেও সময় দিতে পারবে না, বুঝতে পারেন না বিষয়টা? আচ্ছা ঠিক আছে ভাই, ডাক্তার আছে। এই সমস্যা আছে নাকি? এখানে কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে আমরা ওই রুমটা দেখে দেবো। এই রুমে ডাক্তার নাই? শনিবার আর মঙ্গলবার। আচ্ছা কি বলছে? শনিবার আর মঙ্গলবার, তাহলে আজকে খোলা কেন?
এটা কি বন্ধ থাকবে? আর আজকে শনিবার মঙ্গলবার বন্ধ থাকবে? আরে হলগুলো কেন? এটা রাখছেন কেন? এটা বন্ধ করে দেন। এটা এখনই ক্লোজ করে দেন, এখনই ক্লোজ করে দেন। মঙ্গলবার বলো এটা দিচ্ছে 190 কিডনি বহির বিভাগ রোগী ছাড়া প্রবেশ। এটা 14 মানে শনিবার আর মঙ্গলবার বন্ধ থাকবে। হ্যাঁ 2 দিন সপ্তাহে। শনি অফ দিতে খুলবেন না। মঙ্গল বন্ধ। আচ্ছা, কেন বন্ধ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা অভিযোগ এটা কি এটা ঠিক করো তো, এটা ঠিক করো। এই লাইটা এই যে আন্টিরা এই যে আপনারা একটু আচ্ছা, এটা কত নম্বর রুম? এখানে ডাক্তার নাই এই মুহূর্তে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখতেছেন, আমরা কত কত 1010 রুমে কোনো ডাক্তার না, আমরা অনেকগুলো রুমের মধ্যে ঘুরছি, কোনো ডাক্তার নেই। এখানে চেম্বারে বসার সময় কয়টা? সিরিয়ালে আপনি কি চেম্বারে বসার সময় কয়টা? এই ভাই আমরা যা এনে যাচ্ছি ডাক্তার বাড়ি না সবাই জানি পার্সোনাল রোগী দেয় এই যে ভাইয়া, উনি কি পার্সোনাল রোগী দেয় এখনো? না 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 ওয়ার্ডে না না, আচ্ছা আচ্ছা বুঝলাম, আমার কথা শুনেন প্লিজ। না না, এইখানে যে ডাক্তার নাই, রোগীরা বসে রয়েছে, রোগীরা বসে আছে। আমরা এখানে চেম্বারে বসার সময় কয়টা? উনি, আমি বলি বলতে পারতেছেন না, উনি রেফার রুগী দেখে, উনি ডিবা বিশেষজ্ঞ ডাক্তার। উনি রাউন্ড শেষ করে পরে যখন রেফারটা রুগী জমবে আবার এসে দেখে। উনি তো একবার দেখছে, কি বসে নাই রুগী দেখছে এতক্ষণ রুগী দেখছে, দেখার পরে উনি রাউন্ডে গেছে। আপনাদের একটা চেষ্টা করতে হবে, আপনারা একটু ঘুরে একটু আমাদের মতো লাইনটা সিরিয়াল রাখলে ঠিক আছে, অনেকে দিন সবাই একসাথে ভিডিও ঢুকবে, আপনারাও কিন্তু এই দায়িত্বে আছেন আমি জানি না। কিছু কিছু লোক আছে এখানে চাকরি নাই, এটা কিন্তু একটা উদ্যোগ নিতে হবে। এটা কারণ এই যে আমরা কিন্তু আসছি, আমরা কিন্তু আচ্ছা এটার বিষয়টা আপনার কি অভিযোগ? ওনার অভিযোগ নেই। আমাদের হার্টের রুগী এসে আমার প্রথমে এসে আছে 104 নাম্বার, এটা পরে এখানে আসছি আপনার 10টা থেকে আসছে, এখানে জিজ্ঞাসা করতে বলে 12টার আগে ডক্টর আসবে না, কিন্তু আমাদের কিন্তু অনেক খারাপ অবস্থা, পুরো এখানে বসে আছে, কিন্তু ডক্টর এখানে খবর আছে এখানে ডক্টর বসে এখানে দেখতে পাচ্ছেন ভাই, এই দিক থেকে যদি তুমি বলতে চাও ডাক্তার দিতে পারেন, নির্দিষ্ট টাইম আছে যে ওয়ার্ডে রোগী দেখা, এই বিষয়টা নিয়ে ওনার সাথে এখানে অনেক রোগী বাহিরে বসে আছে, কিন্তু ডাক্তার আসতেছে না। 10টার সময় ডাক্তার আসার কথা, বাজে প্রায় 11টার উপরে। কোনো ইয়াই নাই, অনেক রুগীর এখানে আসছে, হার্টের তোমার মেডিসিন 5 রাউন্ডে আসছে। এখানে কি সময় নাই যে ডাক্তার ওয়ার্ডে রোগী দেখবে কয়টার সময়, আর এখানে চেম্বারে বসবে কয়টায়? দেখতে পাওয়া যায় না, ওনার সময় আছে মানে টাইম তো 9টা, 9:30 থেকে 3টা থাকে, দেখে আবার রাউন্ডে কত মিনিট সময় থাকে? উনি 12টার থেকে দেখবে। আচ্ছা আচ্ছা, আমি তো 12টার সময় থেকে কত মিনিট? 12টার সময় থেকে 2টা পর্যন্ত এটা কিন্তু একটা কমিটি রাখছে। তারপরে আবার পরিচালক রুমে যাবেন। আচ্ছা, তো পরে আমরা এটা দেখবো না। আচ্ছা চলো, আসুন। সমস্যা নেই, ভালো। হ্যাঁ, আর হাসপাতাল কোনো বড় কভার করা যায় না। মেডিকেল কলেজে, তো এখানে অনিয়মভাবে দেখতেছি ডাক্তাররা মানে রুমে নাই, অনেকেই বলতেছে ওয়ার্ডে চলে গেছে। তো এটা একটা মানে আমি কি বলবো, অনেক রুগীরা আসছে এখানে হয়রানি ভুক্ত হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা রুমের মধ্যে দেখতেছি যে একজন ডাক্তার নাই, অনেক রুমের মধ্যে একজন ডাক্তার নেই। এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করতেছি, যারা স্বেচ্ছাসেবক আছেন তারা এইগুলো একটু নজর দিয়ে দেখবেন, কারণ আমরা এখানে আসার পর থেকে আমরা যে অনেকজনই আসছি কিন্তু ডাক্তার পাইতেছি না। অনেকেই কি বলবো মানে এত লোক মানে ভিড় হইতেছে এখানে আইসা, কারণ প্রতিদিনে ওরা চলে আসছে। এটা কি মেডিসিন বইয়ের বিভাগে মহিলা? এক্সকিউজ মি ভাই, একটু কথা বলতে পারি? আপনার এদিকে আসেন, আপনার ডাক্তার কত? রুগীরা আপনাদের এখানে যে ডাক্তার নাই, এই বলেন যে এভাবে যে রুগীরা দাঁড়ায় আছে
ওনারা নাকি সকাল থেকে আসছে যে কোনো মানে চিকিৎসা পাইছেন আচ্ছা এই আপনার যে অভিযোগ দিতেছেন উনি কি এখানে ছিল না ওয়াশরুমে গেছিলেন আগে আসছেন মানে সকাল থেকে একটা ছিল দুইবার আইছেন আচ্ছা এটা আপনি একটু ভিতরে আসছেন আপনি ভিতরে আসেন স্যার একটু কথা বলি আপনি 5 মিনিট দাঁড়ায় ছিলেন না আচ্ছা আপনি দুইবার আসছেন আমাকে পাইছেন না কিন্তু আমি এখানে তো সকাল থেকে অনেক রোগী দেখছি তাইলে আপনি কোথায় ছিলেন আজকে রোগী ডেটটা দিয়ে দেখছেন যে আচ্ছা আন্টি আপনার এটা বাদ দিলাম আপনি মাত্র আপনি উনি আসছে আগে আচ্ছা রোগীর লিস্টটা দেখো আকাশ ভাইয়া, এটা কিন্তু আপনার দায়িত্ব আপনি যদি এটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন এত রোগীর চাপ থাকে সব রোগীর লিস্ট না না এটা কিন্তু সরকারি নিয়মে আছে একটা রোগীও কিন্তু বাইরে থেকে চিকিৎসা করতে পারবো না list ছাড়া। ডেট কোথায় আজকে ডেট কই স্যার আচ্ছা আপনি আপনাদের কি একটু হেল্প করেন যে কিভাবে আজকে তো কোনো ডেটই নাই আচ্ছা 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 স্যার আজকে যে রোগী দেখছেন সকাল থেকে স্যার এই ডেট কোথায় কোথায় যে রোগী দেখছেন আপনার তো ডেট দিয়ে না না ডেটটা হয় না আচ্ছা এই এইদিকে এগুলো স্যার ডেট এই ঠিক আছে এলুমেন্ট কি সব ডেট স্যার ডেট এখানে ডেট আচ্ছা আমি বলি আপনি কোন সময় কোন রোগী দেখছেন এটা যদি আপনি বলতে পারবেন আপনি ডেট দিবেন না একটা তো মনে ডেট নাই না 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 তো এটা আপনি বলতে পারবেন যে কখন কোন রোগীর ডেটটা উঠানি হয় না আজকে লেখা না কালকে লেখা আমরা বলবো কিভাবে বলে এর উপরে উঠাইনি হয় উপরে কই তাহলে কোনো ডেট নাই কোনটা তো আগে আগে না ভাইয়া আপনি যদি এটা যদি শুনেন আমি বলি আগে দেন আমরা যদি এখানে অভিযোগ না করতাম 27/2/2024 সালে 24-এ তো এই ডেটটা দেওয়া হয়েছে এখানে কোনো ডেট নাই আপনি তো প্রতিদিন রোগী দেখবেন ডেট দিয়ে দেখবেন ঠিক না সিরিয়াল নাম্বারটা দেখবেন আপনারা যে মেডিকেলে কাজ করতেছেন এটা প্রমাণটা কি তাহলে ডেট আগে লাগে এখানে আসলে এত রোগীর চাপ থাকে যে সবগুলি রোগী উঠানি হয় না আপনারা তো ডেটই দিতেন না আমি একটা কথা বলি এই ভাই এক মিনিট আচ্ছা ওনাকে রাখছেন কেন উনি কাজ আছে তাহলে এটাতে ডেট উঠানো তাহলে উনি যদি এই কাজটা যদি না করতে পারে তাহলে ওনাকে রাখবেন কেন উনি দরকার আছে না ভাই আপনি কিসের জন্য এনে আছেন আপনি এটা ডেট কিছুই লেখছেন না আপনি এটা কোন দিনের চিকিৎসা করছে উনি ট্রিটমেন্ট দিছে এটা কি লেখা আছে আপনি আজকে তাহলে কোন আমরা আপনার নাম কি ভাই আজকে যে করছেন এটা প্রমাণ দেন ভাই আপনার নামটা সিফাত আচ্ছা ওনাদের ডেটটা উঠাই নাই কোনো কারণে আচ্ছা এখানে 9 মাস চলতেছে এখানে 2 মাস 4 মাসের ডেট দেখানো হচ্ছে আজকে আমাদের এখানে ডেট নাই সেহেতু মানে এটা কোনো গ্যারান্টি নাই অনেক দিনের দেন এই যে আগে কালকেটা দেন আপনি রেগুলার ডেট কালকেটা দেখা সবই ডেট স্যার আচ্ছা আপনি কি ডেট লিখতে জানেন না ডেট লিখে জানি তাহলে ভাইয়া আমি আপনার কাছে একটা প্রশ্ন আচ্ছা এক মিনিট আমি ওনার সাথে একটু কথা বলি আপনি যুক্তিতে যতটুকু আসে আপনি বলবেন আপনাকে যদি একটা মেডিসিন দেওয়া হয় এটার মধ্যে যদি ডেট না থাকে আপনি এটা কি খাবেন ঠিক আছে এটা ঠিক হচ্ছে নাকি স্যার এই 5 মাসে আপনি রোগীর ডেট দিছিলেন পরে 6 4 মাস ধরে কোনো ডেট নাই 9 মানে 4 মাসের কোনো ডেট নাই তাহলে আপনি রোগী মনে হয় দেখেন নাই 4 মাস রোগী দেখেন না হাজিরা খাতাতে প্রমাণ দিতেছে খাতা প্রমাণ দিতেছে আপনি রোগী দেখেন না এই হাজিরা খাতা এটা কিন্তু একটা খাতা তো এটা হাজিরা খাতার একটা দাম কত আপনি জানেন এটার মধ্যে যদি কোনো খালি পাতা থাকতো তাহলে এটার দাম 50 টাকা হইতো না যেমন এটার মূল্য জানেন কারণ এখানে সবকিছু টোটাল ডিটেইলস লেখা আছে এই জায়গার মধ্যে যদি ডেট না থাকে তাহলে এটা কোন দিনের কি এটা আপনি বলবেন এটা তো আমাদের আগে আসার উচিত আপনাদের এটা ঠিক করা এটা তো আপনার 4 মাস ধরে রোগী দেখেন তার কোনো প্রমাণই নাই গা তার মানে আমরা দৈনিক আপনার একটা নিয়ম দেওয়া হয়েছে যে তার দায়িত্ব দেওয়া হয়েছে না শুনেন তার দায়িত্ব দেওয়া হয়েছে কি তারা এসে রোগী দেখবে সিরিয়াল নাম্বার ডেট লিখবে কিন্তু তারা কেন বসেছেন ওনাকে আমি দেখাই দিচ্ছি উনি আসলে এটা 4 মাস ধরে তার দায়িত্ব অবহেলিত এটা তো হইতে পারে না আসলে 4 মাস তাহলে আপনি এটা স্বীকার করতেছেন আপনি 4 মাস রোগী দেখেন নাই এখানে যে আমি একটা বলি সিম্পল আপনি বুঝে নেবেন আমরা যখন স্কুলে যাইতাম তখন কিন্তু হাজিরা খাতার মধ্যে প্রেজেন্ট দিলে থাকতো না দিলে কিন্তু এখানে আমরা প্রেজেন্ট নাই আমরা লাল কালি পাইতাম তাহলে আপনি এখানে অবশ্যই মানে আপনি চিকিৎসা দেন নাই মেইনটেইন করা হবে এখন থেকে মেইনটেইন করা হবে কিন্তু এখানে আমরা এখানে সকাল থেকে ছিলাম না আচ্ছা আপনি ছিলেন বুঝলাম আচ্ছা শুনুন আচ্ছা ছিলেন আজকে রোগী দেখছেন আজকে রোগী দেখার এওটা আপনি দেখেন নাই আজকে সারা গত 4 মাস যাবত ডেট নাই আমাদের হইতেছে উনি রোগী দেখছে কোনো 4 মাস ধরে কোনো ডেট নাই উনি রোগী দেখতেছে না তার মানে এনে হাজিরা খাতে কোনো ওনার প্রেজেন্ট নাই তার মানে উনি রোগী দেখতেছে না দেখলে অবশ্যই ডেট থাকতো আর এখানে 4 মাস আগে ডেট আছে
আমরা হচ্ছে এই যে যারা বৈষম্য বিরুদ্ধে আছে এদের সাথে তর্ক করার দরকারও নাই, আমরা যদি ভুল করে থাকি তাদের সাথে ভুলে সংশোধন করে ফেলে। আর আমরা হচ্ছে মিডিয়াতে আছি, এখন হচ্ছে আমাদের আমরা হচ্ছে নিউজ টিভি কিশোরগঞ্জে, আমরা হচ্ছে শাওন পারভেজ এবং দৈনিক বাংলা সময় আছি এখন। হ্যাঁ আপনি বলেন। আমি হচ্ছে নিউজ টিভি কিশোরগঞ্জ আমরা আছি এবং হচ্ছে দৈনিক বাংলা সময় আছি। আমি শাওন হাসান পারভেজ। আসলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছে তাদের কাজকে সব সময় সর্বমহলে সবাই কিন্তু সাধুবাদ জানায় তাদের কাজের। এখন হচ্ছে তারা যেভাবে আসছে এবং তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে সব কিছুই পরিবর্তন হোক, এটা আমরাও চাই। তবে হচ্ছে এখানে যারা আছে তারা আমাদের অনেক মানে মানে বাবার সমতুল্য আছে, তো তাদের সাথে আসলে আমি মনে করি যে আমরা সবাই স্টুডেন্ট যারা আছি তাদের সাথে আমরা ওই রকম খারাপ আচরণ না করি, আমরা ভালোভাবে তাদেরকে বোঝাই এবং তাদের আসলে আমরা চাচ্ছি যে পরিবর্তনটা, আমরা পরিবর্তনটাই করব। আমাদের পরিবর্তন হলে আমরা সন্তুষ্টি। এখন হচ্ছে এই সৈয়দ নজরুলে হচ্ছে আমরা বিশেষ করে যেটা জানি যে দালালের একটা দৌড়াত, এই দালালের দৌড়াতের জন্য আমি সবসময় আমি অনার করব যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছে এই দালালের দৌড়াতে দূর করতে হবে। অবশ্যই আমরা এটার জন্য একমত থাকতে হবে এবং এখানকার সৈয়দ নজরুলের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলতে হবে। আর বিশেষ করে হচ্ছে সৈয়দ নজরুলের নার্স স্টাফ যারা আছে, যারা নার্স আছে তাদের অনেক সময় দেখা গেছে রোগীদের ক্ষেত্রে একটু মানে গাফিলতি করে, একটু মানে খারাপ আচরণ করে। আমার মনে হয় এখন পরিবর্তন হয়ে গেছে নাকি? অনেকটা হয়ে গেছে। সর্বোচ্চ দিয়ে যাচাই করব। আচ্ছা, যদি পরিবর্তন হয় দ্যাটস গুড ফাইন, যদি পরিবর্তন না হয় টেক অ্যাকশন। হ্যাঁ অবশ্যই অবশ্যই বেস্ট, সবার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, একটু আপনাকে ধন্যবাদ। আপনার কাছে নাই সরকারি আচ্ছা, কি সমস্যা কি? এখানে ডেট নাই, 4 মাস ধরে 4 মাস ধরে ডেট দিয়া রোগী দেখে নাই, 5 মাসে ডেট দিয়া রোগী মানে এটা তোমার কি মনে হয় এই কাগজটা এই 4-5 মাসের নাকি এগুলো কোন দিনের কাগজ? আগের ডেট আছে, 19/6/2024। ঠিক আছে, 22/6/24 পরে স্বীকার করতেছে। হ্যাঁ, এখানে এত রোগীর চাপ থাকে যে আসলে এইগুলো লিখতে বলে ডেট একটা সিম্পল। আপনাকে এই হিসাব দিয়ে খাতার হিসাব কি আপনার দেখেন না কর্তৃপক্ষ? এটা সব রোগী তো ভাই দেয় না, রোগী নাই, ডেট দিয়া রাখছে, রোগী নাই। এটা ছিল তারপরে এখানে খালি ওখান থেকে আর উনি কোনো ডাক্তার মানে উনি কোনো রোগী দেখে নাই, না এটা কোনো এটাই তো মেন, এটা উনি আসছে কি না এগুলোই তো মানে মেন হাজিরা কাটাতে উঠবো। মানে ওনার তো এখানে পেশেন্ট আছে কি না ওইটা তো বুঝতে পারতেছি না, আমরা নিজে ঘাবড়াই যাই। আপনি বললেই তো আপনি রোগী দেখেন না, এটা মানতে হবে আপনাকে। 4 মাস নাই না? এখন 4 মাসে যদি কয়টা রোগী আসছে এখানে? এরা তো কোনো প্রমাণ ভাই তো দেখাইতে পারবে না, কোনো ডেট নাই তো। ডেট নাই তো ভাই যে কবে 315 থেকে আবার 315 করোনা না তো আবার নিজে দেখছো না কতগুলো বস ছিল কি না? যে ছেলেটা মেইনটেইন করছে এখানে 22 এই যে নাই ইদিন বা এরপরে 16/5 মাসে নাম্বার কত? সরকারি কথা গ্রেফতার করবে না। 12 বলতে হবে, ইয়া তো 12 বলো, ইয়া তো 12 নাই দেয় 1012 4 মাস ধরে, ঠিক আছে? 12 বলো দেখতে হবে, রোগী দেখছে কিনা এটা সঠিক কোনো তথ্য নাই। লেখো এটা দেন স্যার, কিন্তু আপনার ডেট নাই। এটা ঠিক আছে, ডেট নাই এখানে আসলে যে তুলতেছে খাতাটা সে আমি ওইভাবে দেখি না, যে প্রতিদিন তো দেখি সে উঠাইতেছে, কিন্তু ডেট লাগতেছে কেন এটা তো আমি এটা কিন্তু আপনার চেক দিতে হবে, চেক দিতে হবে, তারা বলবেন তাই তো আপনি বুঝিয়ে দিবেন। যে নিতেন আমরা কিছু বলতে চাই, কারণ অনেক জায়গার মধ্যে ডাক্তার পাইতেছে না, রোগী সঠিকভাবে মানে চিকিৎসা নিতে পারতেছে না, এটা হয়রানি হইতেছে। আমরা চাই আমাদের মাধ্যমে যেন এটা সবাই বুঝতে পারে যে মানে সমাধানটা পায়। আপনি একটু রানিং করেন ভাই। আপনার আচ্ছা, এটা প্রোডাক্ট না হইছে হইলে এই জায়গা থেকে বের হই আমরা। রোগী দেয় না ডাক্তার, আমরা নিয়ে আসতেছি। আচ্ছা, এক মিনিট, একজন করে কথা বলুন, একজন কথা বলুন। সরকারের তো কি সরকারিটা আছে কিন্তু টেস্টার করা একটুটা পয়সা করা টেস্ট করে না কেন? এই নোট করতেছে কে? ওটা ডাক দাও নোট করার জন্য। দায়িত্বটা তো ছিল, তার দায়িত্ব পালন করে না কেন? না না এটা করা হয় কিন্তু এটা এখন তো করা হয় না, এই 3 মাস 2 মাস গ্যাপ। এই আমরা তো ঠিক না মুখ্য যেটা আছে 24/6 এই যে পড়ে 7/7 বুঝ অবস্থাটা এখানে হচ্ছে 24/6 সর্বনাশ। 2 মাস পরে আপনি আবার চলে আসছেন। আপনি কত দিন এখানে না বলে কি আপনার সহকারী কেন দায়িত্ব দেওয়া হয়েছে? আপনার সহকারী কি করে? তারা দিতে এটা কিন্তু আপনার প্রমাণ, চুপ একজন এটা কিন্তু আপনার প্রমাণ দিতে আছে।
যে এটা আপনি বসছেন কিনা এটা প্রমাণ আপনি কি আছেন না আপনার পেশেন্টটা কত নাম্বার? না ডাক্তারের নাম 2 মাস স্যারের নামটা লিখুন। নাই নভেম্বর যেমন আমাদের ডাক্তার মাকসুদুর রহমান। কিন্তু আপনার যে সহকারী তার দায়িত্ব কি ছিল? তার দায়িত্ব ছিল যে এগুলা বসাবে মানে রুম পরিষ্কার করবে। না রুমটা মোটামুটি অনেক সময় হয় না। 23 তারপরে তো এই কাজটা জরুরি দরকার। 23, এই কাজটা 22 সে ঠিক করতে পারে নাই। এই যে কেন করে নাই? আপনি দেখুন আপনার জিজ্ঞেস করবেন যে কেন করে নাই। ডেটটা ঠিক মতো না বসা। আচ্ছা 26 8 23 আচ্ছা এটা মেইন তো এটা থেকে আমরা আচ্ছা 26 আপনার উদ্দীপনা দেয় ওইগুলি তখন কিন্তু কেউ ছিল না আমার পরিবারের মতো কয়েকজন হয়েছে তখন আমি নিজে করা নিজে এখন নিজে কিন্তু আচ্ছা তোমরা এক কাজ করো প্রত্যেকটা রুমে ভাবে দাও স্যারের নাম লিখছো এই যে ভাই এটা আজকে তো সকালে ওখানে ঠিক আছে শূন্য 3 শূন্য 9 এই ফয়সাল এই পেছ আছে ঠিক আছে কারণ আপনার এখানে ডেট ঠিক আছে আমাদের অনেক জায়গায় ডেট ঠিক পাইতেছে না ডেট দেওয়া হয়নি আপনি বুঝতেছেন কেন সেটা বলেন। ভাই কি সমস্যা এই কাতার এই অবস্থা কেন আপনারা কতদিন যাবত ইয়া পান না 24 কোনো কিছু নাই এই নোট টাকার কাছে এদিকে আসো আমি এদিকে আসো রুম নাম্বারটা নাও আগে রুমটা নাও ডাক্তারের নাম নাও আর স্টাফের নাম নাও মাস রে এই যে মাস তারপরে এটা 9 মাস 24 পানি রোগীর তথ্য উনি লেখেই নেই উনি আমার একটা রোগী দেখতেছে কি না সেটা আপনার ঠিক আছে কারণ দেখেন সকালবেলা এসে আমাদের কোনো রুমে ডাক্তার পাই ওরা কোথায় চলে গেছে ওরা বাড়িতে বসে বসে কি আছে নাকি হাসপাতালে আছে এর সম্পর্কে তো একটা প্রুফ দরকার স্যার আপনার নাম কি হাবিবুর রহমান ডাক্তার হাবিবুর রহমান এক বছর ধরে কোনো লিস্ট নাই এই জায়গায় এটা আমরা শুরু করি যাও প্রত্যেকটা রুম চেক চলো এত সময় নষ্ট করা যাবে না ফয়সাল এটা কিসের রুম এটা কিসের রুম এটা এখানে দেখতেছেন প্রত্যেকটা ঠিকভাবে দিচ্ছেন তো আচ্ছা 6 তারিখ কি অফ ছিল তারিখ কোথায় 0509 হ্যাঁ ঠিক আছে 0509 6 তারিখে 7 তারিখে ডেট কোথায় 4 তারিখ দিত আচ্ছা 4 তারিখে ডেটটা পাইতেছেন একটু কষ্ট করে যদি বের করে দিতেন পাইছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এবি পজিটিভ ঠিক আছে না ওয়াশরুমে যাওয়ার দরকার নাই আমাদের খাতা দেখাও একটু আগে ডাক্তার ছিল ওই জায়গায় আমি দেখে গেছি হ্যাঁ এই মাত্র উঠে গেছে কোনো সমস্যা নেই 10/2/24 এটা 3 4 ভাই দেখো ভাই স্যার অন্তত নয় আপনি আজকে আপনি কোনো নোট করেন নাই আজকে রোগী আসে নাই আপনাদের রোগীর কোনো নোট থাকে না রোগী আপনার প্রায় 150 রোগী হয়ে গেছে হ্যাঁ এখানে ভাই স্লিপলে কোনো এন্ট্রি করব স্যার মানে আপনার কাছে থাকে রোগী আসলে ভাইয়া প্রমাণ ভাই 100 না 200 আমরা একটা মিনিট আমি জিজ্ঞেস করি ভাই আপনার কাছে কি থাকে রোগী থাকাকালীন আমার কাছে হচ্ছে এন্ট্রি করা বড় এন্ট্রি করা তাহলে আপনি কোথায় এন্ট্রিটা করলেন 5 মাস ধরে এন্ট্রি নাই আপনার আপনি 5 মাসের উপরে এন্ট্রি 4 মাসে বলছিলেন শূন্য 3 শূন্য 4 ভাই 9 মাস চলতেছে 5 মাস ভাই আপনার নামটা কি আপনার নাম কি ভাই আপনার নাম কি বলেন আমার নাম তাহির আর ডাক্তার নাম কি ডাক্তার শামীম ডাক্তার শামীম আপনারা 5 মাস ধরে কেন এন্ট্রি করেন নাই রোগী আসে নাকি এই 5 মাস যাবে এখানে ডাক্তার একজন না তো ভাইসান 070924 এটা ঠিক আছে 04 এক মাস এত ডিফারেন্স কেন ওটা কত 09 4 তারিখ 4 এটা হলো 7 তারিখ 2 দিন ব্যবধান 3 দিন ব্যবধান এদিকে নাই এটা ওইদিকে আছে একটা আছে এটা তারিখ নাই 2708 সবগুলোর মধ্যে একই আচ্ছা এটা 4 মাস 1 মিনিট কত এপ্রিলে লাস্ট আমরা দেখি 0309 27 এটা ঠিক আছে হ্যাঁ 2409 আমার কথা শুনুন এই যাও 03 এটা কিন্তু গ্যাপ গেছে বন্ধ থাকতে পারে না আচ্ছা বন্ধ একটা বার্তা দাও মাস খানিক না মতো গেলে ঠিক আছে যাওয়া যাবে এই জায়গায় দেখুন ডেট লাগে না ঠিক আছে আজকে ঠিক আছে ঠিক আছে 0409 আজকে আজকে না একটা তারিখ দিয়ে গেছে
এইগুলো কি দেখছে আজকে? না আজকে দেখছেন আজকে কোনো রোগী দেখে না। সকালে এসে গেছে তখন কোনো রোগী পায় না, তারপরে যে হান্দাবার জমছে স্যার রাউন্ড শেষ করে পরে এসে দেখলেন। মানে স্যার কি রাউন্ডে আছে? একটু নোট করো রুমটা। এই রুমটা কি ইয়া স্যার কিসে আছে? মানে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কনসালটেন্ট। 2 9 তারপর 4 9 তাহলে 3 20। 3 তো নাই এই জায়গায়। 3 তারিখে কি কোনো রোগী দেখা হয় নাই? মূলত হয়েছে কি যে আমাদের এখানে আইএমসিআই কর্নার আছে, ওইখানে যত বাচ্চাদের টিকেট সব এন্ট্রি হয় ওইখানে। তো ওইখানে অনেক সময় প্রফেসররা যারা আসে, মানে কলেজে একটা শাখা, হাসপাতাল, এই হাসপাতাল হচ্ছে একটা শাখা, তো স্যারেরা যারা কনসালটেন্ট আছে তারা এখানে এন্ট্রি করার, অনেক সময় স্যারেরা এন্ট্রি করার, রোগী বেশি থাকে তো এন্ট্রি করা দেখা গেছে ওইখানে 1000 অনেক বেশি চাপ হয়ে যায়, তো এমনি কিছু রোগী নিয়ে আসো এরা দেখে দেয় বিষয়টা। এই কথা বললে হবে। আচ্ছা বুঝতে পারছেন, আপনার ডকুমেন্ট রাখতে হবে। জি 28 8 24 28 8 24। এটা গত মাসে 28 8 এর পরে 2 9 আর ইয়া নেই, তাহলে এর মধ্যে কি এর মধ্যে কি কোনো রোগী দেখা হয়? 4-5 দিন। 4-5 দিন আপনাদের যেটা বন্ধ ছিল? না রুম কখনোই বন্ধ থাকে না, প্রত্যেক দিনই রোগী দেখে, কিন্তু স্যারের অনেক সময় এন্ট্রি করে না, কারণ দেখা গেছে একটা রোগীও রেফার হয়েছে না, যেমন এই রোগীটাও কিন্তু এখন রেফার হচ্ছে না, স্টাফ পেশেন্ট দেখতেছে, তো রেফার করলে পরে বলে কি নোট করছো নাম আমাদের কাছে পুরাটাই আছে। সবচাইতে একটা জিনিসে বেশি খারাপ লাগছে সেটা হইতেছে এত সুনামধন্য একটা মেডিকেল হাসপাতালের মধ্যে ডাক্তারদের রেজিস্টার খাতার মধ্যে তাদের কোনো তারিখ বা কতজন প্রতিদিন যে তারা রোগী দেখতেছে এগুলো কোনো এন্ট্রি করা নাই। আসলে সবচাইতে এই বিষয়টাই, কারণ এত বড় হাসপাতালের মধ্যে যদি এইভাবে অনিয়ম হয়, তাদের যাদের মানে যারা আছে স্টাফ হিসাবে কাজ করছে তারা কিসের জন্য রাখা হয়েছে? আসলেও মানে ডাক্তাররা নাকি ওয়াশরুমে চলে গেছে, অনেকে বলতেছে ওটিতে চলে গেছে 11টা বাজে। তো ওই বাড়িটা দেখতেছেন উনি নাকি ছাত্র আন্দোলনের সময় গুলি খাইছে, তো ওনাকে নাকি এই মেডিকেলে হয়রানির শিকার হইতে হয়েছে ওই জায়গা থেকে ওই জায়গায়। মেডিকেলে আসা রোগীদের তো অভিযোগের পাহাড় হয়ে গেছে, সে সম্পর্কে কথা বলবে হারুন ভাই। তো আমরা এই মুহূর্তে যাইতেছি পরিচালকের কক্ষে, তো ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন স্যারের কক্ষে। তার সাথে হারুন ভাই আমরা মিলিতভাবে কথা বলবো যে মেডিকেলে আশ্বাস নিয়ে একজন রোগী আসে, তো তারা যে হয়রানি হইতেছে বিভিন্নভাবে, অনেকে বলতেছে যে রোগীরা মানে নিয়ে আসতেছে কিন্তু ডাক্তার কক্ষে নাই, বা ডাক্তার সময় মতো তারা চিকিৎসা করতে পারতেছে না, বা বিভিন্ন ধরনের মানে সমস্যায় ভুগতেছে তারা। আসলে এত বড় একটা মেডিকেলে তারা আশ্বাস নিয়ে আসে যে ভালো চিকিৎসা পাবে, তারা সুস্থ হয়ে আবার ঘরে ফিরে যাবে, তো সেই জায়গার মধ্যে তারা আস্থাটা হারিয়ে ফেলতেছে আমাদের এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে আসার পর। তো আমরা যেহেতু আসছি ওনার সাথে কথা বলবো, উনি আমাদেরকে কি বলে দেখি। তো যেহেতু আসা হয়েছে, তো হারুন ভাই ওনাকে প্রশ্ন করতেছে যে আমাদের মেডিকেলে যে এই অবস্থা যদি হয় তাহলে আমাদের যে সুনামধন্য একটা মেডিকেল কিশোরগঞ্জ জেলার মধ্যে আছে, তো এটার প্রতি তো মানুষ আস্থা হারিয়ে ফেলবে। রুগী আসলে যদি এভাবে রুগী হয়রানি করতে হয়, তো এবং ডাক্তার রুগী না দেখে, তারপর উনি বলতেছে যে আমাদের ডাক্তারের কিছু সংকট আছে এবং এখানে স্টাফের কিছু সংকট আছে। টোটালি বলতে গেলে আমাদের যে মেডিকেলে যতগুলা মানে সদস্যবৃন্দ প্রয়োজন তার থেকে মানে তুলনামূলকভাবে কম। গত বছরে নাকি এর থেকে অনেক বেশি ছিল, কিন্তু এবার বাজেটের কারণে আমাদের যে মেডিকেল, তো এখানে কিছুটা সংখ্যক হয়ে গেছে, কারণ এটা উনি আমাদেরকে আশ্বাস দিছে যে এই সংকটটা খুব শীঘ্রই তিনি মানে দেখবেন।